নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কি দেখলাম? মিথ্যের কখনো জয় হয় না, সত্যেরই জয় হয়। এবং মমতা ব্যানার্জি সরকার যে একটা দুর্নীতি পরায়ণ সরকার, এটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি একের পর এক রায় দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যেগুলো চলে যাচ্ছিল অটোমেটিক। কারণ যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধেই রায় আসবে। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তার সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি টাকা ভরেছেন, তার বাড়িতে টাকার বাক্সে টাকা রেখেছেন, তো আলটিমেটলি তার বিরুদ্ধে এই সমস্ত রায়গুলো যাবে। কিন্তু চুরি করব, রায়গুলো পছন্দ করব না, রায় মানব না, কলকাতা হাইকোর্টের রায়কে মেনে নেব না। এই হচ্ছে তাদের প্রধান একদম চিন্তা ভাবনা। মুখ্যমন্ত্রী সকালবেলা উঠে ভাবেন যে তিনি রচনা করবেন সংসদের কি আইন পাস হবে, কি আইন তৈরি হবে, পশ্চিমবঙ্গে কোন আইনটা চলবে, সবটাই তিনি ঠিক করবেন। আর সেই জায়গা থেকেই সংঘাত, সেই জায়গা থেকেই বারবার করে ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাননীয় শব্দটা বললাম কাটার জন্য, কারণ আমরা চেষ্টা করছি বারবার করে মাননীয় বলা, যাতে আমরা না বলি। তার কারণ তিনি মাননীয় নন। যদি সত্যিই তিনি মাননীয় হতেন, তাহলে সত্যিই আমরা এই মাননীয় শব্দটা বারবার করে চালিয়ে যেতাম। দর্শক, আজকের সব থেকে বড় খবর যেটা হচ্ছে যে সেই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়ে একটা জটিল ভাবে পরিস্থিতি তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যারা দালাল পুলিশ, যারা সিআইডি, তারা তাকে অহেতুক ডেকে নানান রকমের জিজ্ঞাসাবাদ করা, তাকে আটকে রাখা, ঘন্টার পর ঘন্টা তাকে বোস করিয়ে রাখা, এই ধরনের হ্যারাসমেন্ট করছিল একটা সম্পত্তির মামলা নিয়ে। যে সম্পত্তির মামলা বহু বছর আগে হঠাৎ করে মনে পড়েছে মমতা ব্যানার্জির, কারণ হঠাৎ করে মনে পড়েছে অভিষেক ব্যানার্জি যে আরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বারবার করে আমার কথা তুলছে, বারবার করে আমাকে ধাক্কা মারার চেষ্টা করছে, চলো এবার ওকে একটু ধাক্কা মারি। তাই তাকে পারেনি, তার স্বামীকে নিয়ে টানাটানি করছিল। আর সেই টানাটানি করতে করতে বিচারপতি অমৃতা সিনহা তার হাজবেন্ড সুপ্রিম কোর্টে জানায়, সুপ্রিম কোর্টে মামলা করে। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রপতির কাছেও চিঠি দিয়ে জানান যে কলকাতার সিআইডি তাকে কিভাবে অপদস্থ করছে, কিভাবে তার সময়কে নষ্ট করছে, ঘোষ করিয়ে রাখছে, জিজ্ঞাসাবাদের নামে তাকে টর্চার করা হচ্ছে, শারীরিকভাবে নয় মৌখিকভাবে। তাকে বলা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে সাবধান করে দিন, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে রায়গুলো দিচ্ছে সে রায়গুলো দিতে বারণ করুন আপনি। এই ধরনের থ্রেটনিং তাকে দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি ভয় পাননি। তিনি শাসকের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শাসক দোষী, শাসক ভুল করছেন, চোখে আঙুল রেখে প্রতিবাদ করেছেন। তাই সমস্ত বিভাগে তিনি চিঠি লিখে জানিয়েছিলেন যে কি অন্যায়টা তার সাথে হচ্ছে। আর সেই অন্যায়ের আজকে তার একটা সুরাহা হলো। সুপ্রিম কোর্ট পুরো মামলাটা খারিজ করে দিল, একদম পরিষ্কার বলল যে এই সমস্ত জিনিস বরদাস্ত করা হবে না। মানে যে লোকটা কোনো অন্যায় করেনি সেই লোকটাকে আপনি হ্যারাসমেন্ট করছেন, কারণ তার ওয়াইফ বিচারপতি বলে আপনি যা খুশি তাই করবেন। মানে এটা হচ্ছে বাংলার একটা বড় কালচার হয়ে গেছে যে কেউ যখন কোনো কাজ করেন, কোনো প্রতিবাদ করেন, আমরা দেখেছি বিভিন্ন আমাদের যারা ইউটিউব চ্যানেল, বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমে বেশ কয়েকজনকে বারবার করে ডাকা হচ্ছে। তার কারণ তারা প্রতিবাদ করছে, তারা ডকুমেন্ট দিচ্ছে, দেখিয়ে দেখিয়ে বলছে শাসক তুমি দেখো তুমি কি অন্যায় করছো। আর সেই অন্যায় দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার চোখ ছানা বড়া খেয়ে যাচ্ছে। তিনি ভাবছেন কি করে পেল এরা, চলো একে মামলা করে দাও, অভিষেক ব্যানার্জি চলো একে ধরে নাও, গ্রেপ্তার করাও। এই করিয়ে বারবার করে তাদেরকে গ্রেপ্তার করাচ্ছেন। কলকাতা হাইকোর্ট বারবার করে তাদের হয়ে
রায় দিচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন যে সংবাদ মাধ্যম কথা বলবে, সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে রাখতে পারবেন না। শুধু অভিষেক ব্যানার্জি নয়, তার পত্নীও গেছিলেন কলকাতা হাইকোর্টে মামলা করতে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এখন চুপচাপ বাড়িতে বসে ঘুমোচ্ছেন, কারণ জানেন জেল যাত্রা খুব শিগগিরই নিশ্চিত। জেলে যেতে হবে, পুরো ব্যানার্জি পরিবারটাকে জেলে যেতে হবে। তাই এখন চুপচাপ চেষ্টা করছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি লড়াই চালিয়ে যাচ্ছেন, বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। একের পর এক রায় তাদের বিরুদ্ধে আসছে, একের পর এক থাপ্পড় খাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। কি করে সামলাবেন? এবং যে জিনিসটা আমরা আশা করেছিলাম যে সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেবেন, একেবারে সরাসরি এই মামলা খারিজ করে দিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের প্রবণতা কিন্তু সাংঘাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গে, এটা যাতে না হয়। আর এখানেই কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীর জয়। দর্শক, আমরা আর কিছু বলবো না, আপনাদের সামনে এই সংবাদটি, ছোট্ট সংবাদ কিন্তু বড় আকারের, বৃহৎ আকারের এই সংবাদ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কিছু বলার থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।